সকলের প্রিয় জনাব সারোয়ার আলম, উপস্থিত আছেন আমাদের পাখন্দিয়ার উপজেলা নির্বাহী কর্তা বাবু রূপম দাস। দেখা গেল যে অতিবৃষ্টির কারণে চিটাগাং ডিভিশনের পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো এইচএসসি, আবার অন্যান্য এলাকা চালু রাখা হলো। আবহাওয়া অধিদপ্তরের তথ্যের মধ্যে কিছু গোলযোগ থাকার কারণে অন্যান্য এলাকায় কিছু ভারী বৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা ভিজে যাতে পরীক্ষা দিতে যেতে হয়েছে। এই জন্য আমরা সমালোচিত হয়েছি বর্তমান সরকার এবং সরকারের শিক্ষামন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন যে এটা একটা ভুল মেসেজ ছিল, আমরা সেটা করতে পারি না, আমি দুঃখিত, ক্ষমা চাইছেন উনি। এই জন্য একটা আন্দোলন চলতেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। আবার ওই দিন দেখলাম একটা বাচ্চার একটা সাক্ষাৎকার, আপনারা দেখছেন কিনা, আমি দেখছি। ওই দিন গরম ছিল, একটা মেয়ে সাক্ষাৎকারটা দিছে যে এখন যে আজকে যত রৌদ্র, এটা কি আবহাওয়া বিরূপ আবহাওয়া না? তাইলে আমরা কোথায় যাব? বর্তমান শিক্ষার্থীদের জন্য বৃষ্টি হইলেও বন্ধ করে দিতে হবে, রৌদ্র থাকলেও স্কুল বন্ধ করে দিতে হবে। এটা কি আমরা চান? এটা আপনারা? আমরাও লেখাপড়া করে এরকম আজকের পর্যায়ে আসছি। এই সারোয়ার আলম এই পর্যায়ে আসছে লেখাপড়া করিয়া, রূপম দাস লেখাপড়া করিয়া, অন্য যারা আছে লেখাপড়া করে এরকম জায়গায় আসছে। তখন এই মোবাইল ছিল না, তখন আধুনিক এই মানে তথ্য প্রযুক্তি ছিল না। স্কুল বন্ধ হইলে যদি বন্ধ দিছে যে বাচ্চারা স্কুল এই দিন আসে নাই, এ জানছে পরের দিন স্কুলে আসা, তাকে জানানোর কোনো সুযোগ ছিল না, কোনো কারণে হঠাৎ করে বন্ধ দিতে হয়েছে। আর এখন আমরা মুহূর্তের মধ্যে সব জেনে যাই। এখন ও পাশের একটা মেসেজ ঢুকে গেছে আমাদের বাচ্চাদের মধ্যে। আমাদের বাচ্চাদের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে। তারা 24 জুলাই যোদ্ধা, তারা 24 অধিকার আদায় করতে গিয়া একটা বিপ্লব ঘটে গেছে এবং এই বিপ্লবের সাথে শুধু বাচ্চারা ছিল না, বাচ্চারা বাবা মাও ছিল। এই মধ্যে দেশে একটা ফ্যাসিস্টের পতন হয়েছে। এর অর্থ এই নয় যে তাদের বললেই তাদেরকে ওটু পাস দিয়ে দিতে হবে, পরীক্ষা ছাড়া পাস দিয়ে দিতে হবে, কারণ আমরা এটা কারণ বুঝি। 22 সালে, 21 সালে, 23 সালে পরীক্ষার পাশের হার কত ছিল? আবার অন্তর্বর্তী সরকারের আমলের যখন পরীক্ষা দিতে গেল তখন পাশের হার নেমে আসলো সেই 60-65-তে। এটা ছিল 90, 98, 95 এরকম পার্সেন্টেজ ছিল এর আগে। কারণ এইটা আমাদের মেধা ধ্বংস করার একটা ষড়যন্ত্র ছিল। এখন যখনই আমাদের শিক্ষামন্ত্রী বলতেছে যে আমরা সেই শিক্ষা ব্যবস্থায় ফিরে যেতে চাই যেখানে সন্ধ্যার পরে সন্ধ্যা আজান আগেই বাচ্চা মায়ের কাছে আসবে আর সন্ধ্যা বাতি দিয়েই নামাজ পড়ে তারা জোরে সুরে বই পড়তে শুরু করবে। আমরা গ্রামে যখন আমাদের আমলে কোন বাড়িতে ছাত্র ছাত্রী ছিল লেখাপড়া করে এটা জানার জন্য বাড়িতে ঢুকতে হয় নাই। সন্ধ্যার পরে বাইক দিয়ে হাঁটতে গেলেই মনে হয়েছে যে কার বাড়িতে ছাত্রছাত্রী আছে। যদিও আমাদের সামর্থ্য ছিল না এই কেরোসিনের তেল, আমাদের কুপিবাতি, হারিকেন, ডিম লাইট এগুলি জ্বালানোর ক্ষমতা আমার অনেক আব্বা আম্মার ছিল, অনেকেরই ছিল না। অনেকে সিটি কর্পোরেশনের লাইটের নিচে বসে লেখাপড়া করেছে, করে পৃথিবী বিখ্যাত হয়েছে, এরকম অনেক ইতিহাস আছে। কিন্তু আমরা যেন হারিয়ে যাচ্ছি কেন? আমি আমার কথাটা এখানে আনছি, আমার গার্জিয়ান যারা আছেন তারা এই বিষয়টাকে মনোযোগ দিবেন। এই বাচ্চাদেরকে কখনো লাই দিবেন না। যারা বলে যে এখন তো রৌদ্র উঠছে, এটা কি বৈরী আবহাওয়া না? রৌদ্র লাগতে পারবে না, বৃষ্টিও পড়তে পারবে না, তাহলে আমরা কি চাই? এই কথাটা আমি এর আগে বলে নিলাম। আমরা যখন লেখাপড়া করছি আমি অনেক সময় বলে থাকি, বারবারই বলি যে এই বাচ্চাদেরকে দেখলে আমার হিংসে হয়, কারণ আমি আমার ছোট সময়ে এই সুবিধাটা আমি পাই নাই। আজকে তাদের স্কুল ড্রেস, একেবারে সেই ড্রেস পরা, জামা মোজা পরা, সেই স্কুল ড্রেস, ব্যাগ, মা এক হাতে ব্যাগ রাখছে, আরেক হাতে টিফিন কিনিয়া, আরেক হাতে বাচ্চারা কোলে ধরা। এই যে সময়, এই যে এটা কিন্তু আমরা পাই নাই, আমরা পাই নাই।
এখন আমার আব্বা আম্মা এই সময় দেওয়ার সুযোগ তাদের ছিল না। গৃহস্থ ফ্যামিলি, আমরা কাজ করতেছি কিনা, তাদের দুপুরের খাবার জোগাড় করতে হবে, রাতের খাবার জোগাড় করতে হবে, তাদেরকে এই দেখভাল করতে করতে তাদের সময় যেত। আমি স্কুলে গেলাম কিনা, রাস্তায় গিয়া এই চড়ুই পাখিরে ঢিল দিছি কিনা, বড়ি গাছে ঢিল মারিয়া বা আম গাছে ঢিল মারিয়া আম পারছি কিনা, এটা তাদের জানার সুযোগ ছিল না। তারপরেও ওই সময় মাগরিবের আজান দেওয়ার আগে দৌড়াইয়া আগে মায়ের কাছে আসতে হয়েছে। এইটুকু শাসন ছিল মায়ের, এইটুকু নিশ্চয়তা ছিল যে মাগরিবের আজান পড়ার আগে আমার মায়ের কাছে এসে হাজিরা দিতে হবে, নাইলে মায়ের পিটুনি খাইতে হবে। এখন মা বাবার এখন আর পিটায় না বাচ্চাদেরকে, কেউ পিটায় না। কিন্তু আমিও পিটাইতে বলি না, আমি পিটাইতে বলি